আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আসলে এই কথাটা জিজ্ঞাসা করার উদ্দেশ্য হচ্ছে, আমাদের গল্প পরিবারের মধ্যে আপনারা সবাই আমাদের সদস্য, সবাই আপনারা আমাদের পরিবারেরই একজন সদস্য। তো আমরা যেমন আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত ঘটনাগুলো, সমস্ত জিনিসগুলো, সুখ দুঃখ হাসি কান্নাগুলো শেয়ার করি। তো আমরাও চাই যে আপনারাও যেহেতু আমাদের পরিবারেরই একজন সদস্য, তো আমরাও চাই যে যাতে আপনারাও আপনাদের সুখ দুঃখ হাসি কান্নাগুলো আমাদের সাথে শেয়ার করেন। কারণ মানুষ একা চলতে পারে না। মানুষ তার মনের আবেগ, মনের সুখ দুঃখ প্রকাশ করার মাধ্যমেই অনেক কিছু পরিবর্তন হয়, অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। তো আপনারা সবাই আপনাদের মতামত জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে বলবো না। আর একটা বিষয় হচ্ছে, এটা শেয়ার করে দিবেন, কারণ আপনাদের মতো আরও অনেক বন্ধুবান্ধব আছে যারা আমাদের সাথে যুক্ত হইতে চায়। আপনি যদি এটা শেয়ার করেন, তাহলে হয়তো ওই বন্ধুবান্ধবগুলো আমাদের সাথে একত্রবোধ প্রকাশ করে বিভিন্ন তাদের মতামত, বিভিন্ন সমসাময়িক ঘটনা আমাদের সাথে প্রকাশ করতে পারবে এবং শেয়ার করতে পারবে, যার মাধ্যমে আমরা সারা পৃথিবীর মধ্যে আমাদের মেসেজগুলো, আমাদের কথাগুলো ছড়িয়ে দিতে পারবো। তো আজকে আবারও আমরা আমাদের সেই কাজের মধ্যে আসছি, কাজটা করার জন্য। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, বর্তমান সমাজে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, যেটা হচ্ছে আমাদের যুব সমাজ দিন দিন একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাইতেছে। এর মধ্যে প্রধান একটা কারণ হচ্ছে অনলাইন জুয়া। একটা জিনিস হিসাব করে দেখছি যে প্রত্যেকটা একটা গ্রামের মধ্যে যদি 60টা ঘর থাকে বা 100টা ঘর থাকে, এর মধ্যে আমার মনে হয় প্রায় 60 থেকে 70টা ঘরের মধ্যেই অন্তত একজন করে হলেও এই অনলাইন জুয়ার মধ্যে আসক্ত। তো আসলে এই অনলাইন জুয়ার সুফলটা কতটুকু, এটা দিয়ে আমাদের ভবিষ্যৎ কতটুকু, এটার সফলতা বা সুফল বলতে তেমন কিছুই নেই। এটা শুধু ধ্বংস আর ধ্বংস। অনলাইন জুয়া কখনোই একটা মানুষে এই একটা তার কর্মক্ষেত্র তৈরি করতে পারে না, তারে সে ধীরে ধীরে একদম নিঃস্ব করে দেয়। কিছুদিন আগের এক ঘটনা, আমাদের পাশের গ্রামের এক মহিলা অনলাইনে কীভাবে জানি অ্যাড হয়েছে, খুবই গরিব, নিম্ন শ্রেণীর, খুবই গরিব, কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে সে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা জিতছে। জিতার পরে সে মনে করেন যে খুব সুন্দর করে বাড়ি করছে, ঘর করছে, আর কি ইত্যাদি ইত্যাদি, ফার্নিচার মানিচার সব কিছু একদম সবাই হতবাক, এটা কীভাবে সম্ভব। কিন্তু ঘটনাক্রমে 2 বছর পরে বর্তমানে সে, এখন এটা পাবলিশ হয়েছে, বর্তমানে সে 50 লক্ষ টাকা রেট। আমাদের গ্রামে এবং আশেপাশের আমি অনেকগুলো ফ্যামিলি দেখছি যারা আমাদের এই সমাজের মধ্যে খুবই তারা ছিল, ইদানি কয়ে এরা খুবই প্রতিষ্ঠিত ছিল, সমাজের সুন্দর একটা তাদের স্থান ছিল। কিন্তু এই অনলাইন জুয়ার কারণে বর্তমানে অনেক ফ্যামিলি আছে যারা এই বর্তমানে তারা বাড়ি থেকে পালায় গেছে অনলাইন জুয়ার কারণে। এখন এমন কিছু ফ্যামিলি আছে তারা তাদের স্ত্রীর কাছে যাইতে পারে না, সন্তানের কাছে যাইতে পারে না, কারণ স্ত্রী থাকে এক জায়গায়, সে থাকে আরেক জায়গায়। শুধু এই অনলাইন জুয়ার কারণে তাদের বাড়ি ঘর, স্ত্রী সন্তান সব কিছু একদম শেষ হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। তো আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিতে চাই যে বর্তমানে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ধরনেরভাবে অ্যাড দেওয়া হয় অনলাইন জুয়ার কারণে। তো আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন ধরনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো যাতে এই অনলাইন জুয়া অচিরেই বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হয়। তো আমি শুধু বাংলাদেশের আইন প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষই নয়, আমি এর সাথে সাথে যারা অভিভাবক শ্রেণী আছেন, বাবা মা অথবা যারা এই অভিভাবক শ্রেণী আছেন, তাদের ছেলে মেয়ে সন্তান, তারা কোথায় যায়, তারা কি করে, তাদের মোবাইলে কোন ধরনের অ্যাপ ডাউনলোড করা আছে, তারা মোবাইলে কি করতেছে, এগুলোর দিকে নজর দিবেন। কারণ এই বর্তমানে অনলাইন জুয়া থেকে যদি আপনার সন্তানকে ফিরাইতে না পারেন, তাহলে শুধু তার ভবিষ্যতেই না, সাথে সাথে আপনাদের পরিবারও একদম ধ্বংস হয়ে যাবে। তো আমি চাই আপনারা আপনাদের সন্তানের সাথে সময় দেন, তাদের সাথে সুসম্পর্ক তৈরি করুন, এবং তারা কোন ধরনের ছেলেমেয়ের সাথে এবং কোন ধরনের বন্ধুবান্ধবের সাথে চলাফেরা করে সেই খোঁজখবরটা নেবেন। এটা যে কী পরিমাণ যে ক্ষতি হচ্ছে এটা বলার মতো না। তো আমি চাই, এবং আমার মনে হয় যে আমার সাথে কারা কারা একাত্মতা আছেন, আমার সাথে এটা
কমেন্টে আমার সাথে একমত প্রকাশ করবেন। এটা অবশ্যই আমি দেখতে চাই কারা কারা আমার সাথে এটার মধ্যে একসাথে আছেন। তো ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।